কাল কিয়ামতের মাঠে যখন বান্দার হিসাব নেবে, তখন সবাই ইয়া নাফসি বলে কান্না করবে। একমাত্র শুধু আমার নবী ইয়া হাবলি উম্মতি বলে কান্না করবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে সিজদায় পড়ে যাবে আর আল্লাহর কাছে দোয়া করবে, ইয়া হাবলি উম্মতি, হে আল্লাহ আপনি আমার বান্দাদেরকে বাঁচান, হে আল্লাহ আপনি আমার বান্দাদেরকে বাঁচান। শুধু কান্না করবে আর এই দোয়া করবে। তখন আল্লাহ তাআলা এই কাল কিয়ামতের মাঠে বলবে, ইয়া আমার হাবিব তুমি মাথা উঠাও, আমি আপনার দোয়াকে কবুল করে নিলাম। যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন, তখন দেখবেন পিছন দিয়ে আমার একদল দৌড়ে গেছে। পিছন দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিয়ে একদল দৌড়ে যাচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দলের পিছনে যাবে, দৌড়াবে। দৌড়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দৌড়ানো অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা পর্দা বসায় দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করবে, ইয়া আল্লাহ আমার এই বান্দাগুলো জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, আর আপনি কি করলেন? আমার সামনে আমি যাব এনাকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর আপনি আমার সামনে একটা পর্দা ফেলে দিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব, তুমি যখন তায়েফের ময়দানে থাকা অবস্থায় কি করছো? রক্ত মাখা শরীর নিয়ে তুমি দিনের প্রতি কি করছো? দাওয়াত দিয়েছো। কত কি করছো, কত কি সহ্য করছো, কিন্তু এই সহ্য করলো, এই কষ্ট করলো, তোমার রক্ত মাখা দিনগুলো এই দলেরা কি করে নাই? একটু স্মরণও করে নাই। তারা সবসময় নাচ গানের দিকে লিখতেছিল, তারা সবসময় আনন্দ ফুর্তি লিখতেছিল। তখন আমার নবী ডাক দিয়ে বলবে, ও আমার উম্মতরা, তোমাদেরকে আমার উম্মতের মতো বানায় না, তোমাদেরকে আমার উম্মতের মতো বানায় না। স্লোগান স্লোগান, তোমরা দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দলটাকে দূর করে দিবে, স্লোগান দূর করে দিবে, তুমি দূর হয়ে যাও। তখন দূর করায় দিবে। ওই জাহান্নামে যখন তারা যাবে কি অবস্থা হবে?